ওসব মাল দিয়ে পশ্চিমবাংলায় চলে না। তাহলে আগের বারে ওই ভাইজান না ফাইজান শুধু একটা সিট পেয়েছে, ও 30টা 40টা সিট পেত। পশ্চিমবাংলার মুসলমানরা, আমি একটা মেসেজ দিই সারা পশ্চিমবাংলার মানুষকে, নেতার সেই কথা ধরে যতই করো হামলা, জিতবে আবার বাংলা তৃণমূল, যতই নাড়ো কলকাঠি, নবান্ন আবার হাই চটি, সোজা বাংলা কথা। আর ক্রিকেটের ভাষায় যদি বলো, বিরোধীরা যেমন বল করবে তেমন শট করতে হবে। বিরোধী বোলার যদি তোমার অফ স্ট্যাম্পের বাইরের বল দেয়, তখন সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি হয়ে যেতে হবে, সিধে অফ স্ট্যাম্পের বাইরের বল স্কোয়ার কাট করে মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে। আবার যদি বিরোধীরা শর্ট পিচ বল দেয় সামনের গোড়ায়, তখন আবার ওই সচিন তেন্ডুলকর বিরাট কোহলি হওয়া যাবে না, তখন বীরেন্দ্র সেহবাগ, ইউসুফ পাঠান বা অভিষেক শর্মা হয়ে পুরো বোলারের উপর মাথায় দিয়ে হাঁকিয়ে 6 মারতে হবে। আবার বিরোধীরা যদি মনে করে বলটা অফ স্ট্যাম্পের বাইরে দেবো আর অফ স্ট্যাম্পে প্রচুর ফিল্ডার সাজিয়ে রাখবো, ফ্লিক করতে হবে আজহারউদ্দিনের মতো, অফ স্ট্যাম্পের বল মিডনের উপর থেকে 4 মারতে হবে। ও সব কোনো বিরোধীদের নিয়ে আমরা চিন্তিত নই, আমরা আমাদের সংগঠন নিয়ে চিন্তিত, আমরা আমাদের উন্নয়ন নিয়ে চিন্তিত। আমরা অভিষেক ব্যানার্জিকে পাচ্ছি, বারুইপুরের মানুষ আনন্দে মেতে উঠেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমাদের এখানকার মানুষ, বিশ্বাস করুন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বারুইপুরের মানুষ। আজ থেকে কালকেরে বউরা বলছে কালকে বাজার করবে না, আমরা সকাল সকাল যাব, তোমরা কালকে কিনে আনবে, কিনে এনে খাবে, রান্না করবে না। আমরা অভিষেক ব্যানার্জির সামনে দিয়ে দেখব, আমরা কালকে রান্না করব না। এলাকার এই পরিস্থিতি, কালকে সকাল 9টার পরে থেকে আসলে দেখতে পাবে এখানে কি চব্য চলছে, শুধু খেলা খেলা আর খেলা, খেলার মতো খেলা। জয় বাংলা। সঙ্গে ঝগড়াও হচ্ছে, কি ঝগড়া হচ্ছে না, কালকে রান্না করব না, কিনে খেয়ে নেবে, আমরা কালকে অভিষেক ব্যানার্জির কাছ থেকে দেখব, মাঠে প্রথম সামনে গিয়ে বসবো, এরকম ব্যাপার এই অঞ্চলে। তার মানে আশেপাশের অঞ্চলেও তাই, জেলার মানুষও সেইভাবে আসবে। আমার শুধু একটাই ভয়, রাস্তাঘাটে মানুষের মানে জনারণ্য কালকে হবে। ব্রিগেডে যেমন হয়, বারুইপুর, সারা সোনারপুর, সারা রাজপুর, সারা ক্যানিং, সব জায়গায় কালকে জনারণ্য হবে। মানুষের মাথা কালকে সকাল দুপুর 2টো থেকে 2:30টায় শুনছি আমরা নেতা আসবেন, কিন্তু কালকে সকাল 9টা থেকে 12টা 1টা পর্যন্ত মাঠ ভর্তি হয়ে যাবে, এটাকেও আমাদের ধারণা। মানুষের যা উদ্দীপনা, মানুষ যেভাবে এসে এখানে আসছে, এটুকুই। আপনারা কালকে আসুন। আর আমি একটা মেসেজ দিই সারা পশ্চিমবাংলার মানুষকে, নেতার সেই কথা ধরে যতই করো হামলা, জিতবে আবার বাংলা তৃণমূল, যতই নাড়ো কলকাঠি, নবান্ন আবার হাই চটি, যতই তোমরা ড্রামা করো, যতই তোমরা নাটক করো, মানুষ যা সিট আগের বারের বিধানসভা পেয়েছিল তার থেকে বেশি সিটকে তৃণমূল কংগ্রেসকে জেতাবে এবং প্রমাণ করে দেবে। এসআইআরের যে মানুষকে ভোগানো হয়েছে আপনারা দেখেছেন, গতবারে ঠিক এই রকম পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলার জন্য করোনার পরে যা করেছিল, আগের নির্বাচনে বিজেপির সবাই তা বড় লিডাররা এখানে আসার পরেও তৃণমূল কংগ্রেস 215-র উপরে সিট পেয়েছিল। এবারের নির্বাচনেও সেই জায়গায় হতে চলেছে, বিজেপি নিশ্চিহ্ন হবে, বিজেপির কবর খোলা শুরু হয়ে গেছে। এসআইআরের মধ্যে থেকে বিজেপি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর তৃণমূল কংগ্রেস আবার 250 সিট নিয়ে ক্ষমতায় আসবে। এটুকু বলে আপনাদেরকে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আগামীকাল এই সভায় সব মানুষের আসার জন্যে, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আগামী যুবরাজ কি বার্তা দেন তাই শুনতে আসার জন্যে সবাইকে আসার অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তারপরে আবার হুমায়ুন কবিরের গল্প শুনেছেন। আমি কোনো ধর্মীয় কথা, দেখো ধর্মের সঙ্গে রাজনীতি আমি মেলাতে রাজি নই, তবু আমি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ। হুমায়ুন কবির কি করবে না করবে, একটা মানুষের পার্সোনালিটি থাকে। যে মানুষটা গত 10 বছরে একবার বিজেপি, একবার তৃণমূল, আবার নাটক, ড্রামা, ও কামানোর ধান্দা, ওসব মাল দিয়ে পশ্চিমবাংলায় চলে না। তাহলে আগের বারে ওই ভাইজান না ফাইজান শুধু একটা সিট পেয়েছে, ও 30টা 40টা সিট পেত। পশ্চিমবাংলার মুসলমানরা অনেক শিক্ষিত মানুষ, পশ্চিমবাংলার মুসলমানরা মমতা ব্যানার্জির ওপর আস্থাশীল, পশ্চিমবাংলার হিন্দুরা মমতা ব্যানার্জির ওপর আস্থাশীল, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের আস্থাশীল। তার উন্নয়ন, তার চিন্তাভাবনা, সেই দিকে তাকিয়ে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে ভোট দেয়। কোনো দলের জন্য, ধর্মের জন্য তৃণমূলকে ভোট দেয় না। আর তৃণমূল কংগ্রেসের যা সংগঠন, আমার সেই একটাই কথা, বিরোধীরা যদি, আমার বক্তব্য দলের নেতাদের কাছে ফুটবলের কথায় যদি বলি, বিরোধীরা যেমন বল করবে তেমন শট মারতে হবে। ফুটবলের ভাষায় যদি হয়, মাঝমাঠ থেকে বল ধরো, 3টে 4টে ডিপিল করো, সোজা জালে বল ঢুলিয়ে দাও। বিজেপি নামক এখানে কিছু নেই,
বিজেপি দলটা বলে বিজেপির কোনো বুথের সংগঠন নেই আমাদের এলাকায়, বিজেপির পোস্টার মারার লোক নেই। অভিষেক আসছে আগামীকাল, এলাকার কি পরিস্থিতি? এলাকার একটা উৎসবের মতন দিন চলছে আমাদের এলাকায়। যেন মনে হচ্ছে কেন আমাদের দুর্গাপুজো হলে যেমন মানুষের মধ্যে একটা আনন্দ উৎসবে মেতে থাকে, সেরকম মানুষ একটা উৎসবের মতো মানুষ, হাজার হাজার মানুষ এখন এই মঞ্চ দেখতে আসছে। তো কালকে না আমাদের যুবরাজকে দেখতে কত মানুষ আসবে, এটাই হচ্ছে কি আমাদের গর্ব। কত বড় মাঠ জুড়ে হচ্ছে এটা? এটা অনেক বড় মাঠ, সাগর সঙ্গে জেলা স্টেডিয়ামের মাঠ, এটা প্রায় অনেক বড় মাঠ, আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারেন। আমাদের মঞ্চটা তৈরি করা হচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। যতই না আরো কলকাটি, নবান্নে আবার হাওয়াই চটি, যতই করো হামলা, জিতবে এবারে বাংলা। তো মারাঠি গুজরাটিদের কোনো জায়গা নেই বাংলার বুকে, আবার জিতবে বাংলার বাঙালি। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে। জয় বাংলা, জয় বাংলা।